নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একটা খুবই সুস্বাদু নিরামিষ রেসিপিটার নাম হলো পটল আলুর পোস্ত। আলু পোস্ত কিন্তু বরাবরই বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি। এটা যেমন ঝিঙে দিয়েও বানানো যায়, সেরকম পটল দিয়েও যদি আপনারা বানান খেতে লাগে কিন্তু দারুণ। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বানিয়ে ফেলুন একটা পেস্ট। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, 10 থেকে 15 গ্রাম কুচিয়ে রাখা আদা, সাথে দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 4টে গোটা কাঁচা লঙ্কা। মিশিয়ে দিন 1/4 কাপ পরিমাণ জল। তারপর পেস্টটা বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিন। তারপরে 500 গ্রাম পরিমাণ পটল ভেজে নেওয়ার জন্য তেলেতে দিয়ে দিন। এখানে আমরা 500 গ্রাম পটল নিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। মোটামুটি একটা নর্মাল সাইজের পটলকে 3 থেকে 4 টুকরো করে নিলে যেরকম সাইজ হবে সেই রকমভাবে কেটে নিতে হবে। এবারে পটলটা ভাজার সময় তাতে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লবণ আর হলুদ। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিন। 2 থেকে 3 মিনিট বাদে পটলগুলো যখন ঠিক এইরকম ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে রাখুন। এবারে ওই একই তেলে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 10 থেকে 15 সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নিন। আর 10-15 সেকেন্ড বাদে দুটো মিডিয়াম সাইজের ঠিক এইরকম চপিং করে নেওয়া আলু মিশিয়ে দিন। তাতে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লবণ আর হলুদ। তারপরে আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই 2 থেকে 3 মিনিট ভেজে ফেলুন। দুই থেকে 3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে মিক্সার মেশিনে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিন। তারপরে মিক্সার মেশিনটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। সাথে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিন, যেমন 1 টিস্পুন পরিমাণ লবণ, হলুদ, কালারের জন্য 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদটাকে সামান্য ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি। এরপরে মিশিয়ে দিন 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এই টমেটো সসের পরিবর্তে আপনারা দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে ফেলতে হবে যতক্ষণ না এটা খানিকটা ড্রাই হয়ে যাচ্ছে। ঠিক এই রকম টেক্সচার যখন চলে আসবে তখন গ্রেভির জন্য মিশিয়ে দিন 1/2 লিটার পরিমাণ জল। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে একবার ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিন। আর এইবারে ভেজে রাখা পটলগুলো মিশিয়ে দিন। পটলগুলো মেশানোর পরে গ্রেভির সাথে একবার ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে দ্বিতীয়বারের জন্য এটা ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা এবারে সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন গ্রেভির ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর টেক্সচারটাও বেশ ভালো হয়েছে। ঠিক এই স্টেজে একবার চেক করে নেবেন আলুগুলো পারফেক্টলি বয়েল হয়েছে কিনা। এখানে দেখতেই পেলেন আলুগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পটল আলুর পোস্ত এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। আর বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে এই পটল আলুর পোস্ত
রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে এটা খেতে তো লাগে অসাধারণ। দেখবেন এই একটা পদ দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।